ওম হরি ব্রহ্ম। আমার প্রিয় সত্য সন্ধানী বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে এমন একটা রহস্য নিয়ে আলোচনা করব যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে প্রশ্ন জাগিয়ে তুলেছে। কেন একজন মানুষ জন্ম থেকে সুখী আর অন্য কেউ জন্ম থেকেই সংগ্রামে ভরা জীবন পায়? কেন কেউ খুব পরিশ্রম করেও সফল হয় না আর কেউ খুব সহজেই সাফল্য পেয়ে যায়? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে এক গভীর দর্শনে। সেই দর্শনটা কি? কর্মফল তত্ত্ব। দেখুন, সেই চলে যাচ্ছি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে, যেখানে একজন মহাবীর যোদ্ধা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি হলেন অর্জুন। তিনি বুঝতে পারছিলেন না জীবনের সঠিক পথ কোনটা, আর তার সারথি কি ছিলেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাকে জীবনের এক গভীর সত্য বললেন। কি বললেন তিনি? তার মুখ দিয়ে কি নিঃসৃত হলো? কর্মণি বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ মানুষের অধিকার শুধু কর্মে, ফলে নয়। তাই এই একটি বাক্য মানুষের পুরো দর্শন বদলে দিতে পারে। কর্মফল তত্ত্ব আমাদের কি শেখায়? শেখায় প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত একটা বীজের মতো। আজ আপনি যে বীজ বপন করছেন, আগামীকাল কিন্তু সেই ফলই পাবেন। দেখুন, জীবন না আসলে একটা ক্ষেত্র, আর কর্ম হলো সেই বীজ। যদি আপনি একটা আম গাছ লাগান, আপনি কি কাঁঠাল পাবেন? না। যেমন বীজ তেমন ফল। তেমনি যদি মানুষের জীবনে থাকে ভালোবাসা, সততা, সেবা, তাহলে তার জীবনে আসবে শান্তি। আজকের পৃথিবীতে অনেক মানুষ ভাবে, আমি তো কাউকে কষ্ট দিইনি, তবু আমার জীবনে এত সমস্যা কেন? বন্ধুগণ, কর্মফল শুধু জীবনের নয়। গীতা বলে মানুষের কর্মের ধারাবাহিকতা অনেক দীর্ঘ। এই কারণেই জীবনের অনেক রহস্য আমরা বুঝতে পারি না। কিন্তু কর্মফল তত্ত্বের সবথেকে বড় সৌন্দর্য কি জানেন? সেই সৌন্দর্য হলো এটি মানুষকে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নিতে শেখায়। এটি বলে, তোমার জীবন তোমার নিজের সৃষ্টি। আজ তুমি যে কর্ম করছো, আগামীকাল সেই জীবনই তুমি পাবে। অর্থাৎ আজকে যদি তুমি জাম গাছ পোতো, কাল যদি তোমার আম খাওয়ার ইচ্ছে হয়, তুমি তো আম পাবে না, তুমি জামই পাবে। যদি মানুষ এই একটি শিক্ষা গ্রহণ করে, তার জীবন বদলে যেতে পারে। কি? নাম্বার 1, ভালো চিন্তা করো। নাম্বার 2, ভালো কাজ করো। আর নাম্বার 3, অন্যকে সাহায্য করো। কারণ প্রতিটি ভালো কর্ম একদিন তোমার জীবনে আলো হয়ে ফিরে আসবে। তাই প্রিয় সত্য সন্ধানী বন্ধুগণ, কর্মফল তত্ত্ব আমাদের একটা গভীর শিক্ষা দেয়। কি শিক্ষা? সেটা হচ্ছে জীবন কোনো দুর্ঘটনা নয়, জীবন একটা সৃষ্টি, আর সেই স্রষ্টা তুমি নিজেই। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। যদি এই আলোচনা আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই জ্ঞান আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিন। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে এইরকমই কোনো আলোচনা নিয়ে, যা জীবন বদলে দিতে পারে। আর যেতে যেতে চলুন একসাথে সবাই বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।